বলছি খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো, কোনো অসুবিধা হয়নি তো? না, একটু তো অসুবিধা হয়েছে। অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে? মাছটা না, আমি বলেছিলাম না পাতুরিটা নিশ্চয়ই। ওসব কিচ্ছু না, এতগুলো আইটেম যে খেয়ে শেষ করা যাচ্ছিল না, সেটা কি অসুবিধা নয়? না না, সত্যি কথা, আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি, সব ব্যবস্থা খুব ভালো হয়েছিল, আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তবে প্রচুর মেনু ছিল কিন্তু বাবা। যাক বাঁচলাম, এই আপনাদের যে ভালো লেগেছে এটাই বড় কথা। না সবই ভালো ছিল, শুধু ওই মাংসটা আর একটু সেদ্ধ হতে পারত। অর্থাৎ তুই না, আসলে কি বলুন তো, ওই দাদার তো বয়স হয়েছে, তাই দাঁতটা কমজোরি হয়ে গেছে, খুব একটা শক্ত কিছু খেতে পারে না। যাকে আমরা তাহলে এবার আসি। হ্যাঁ দিদি আসি। আচ্ছা মা, আবার আসবে কিন্তু। পুটি, তুইও কিন্তু নিজের বাড়ি যাবি, কেমন? নিশ্চয়ই যাবো মা। পুটি দেখ মা, তোর মন চেয়েছে তাই আমি কিন্তু তোকে আটকাইনি। তবে তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আপনি প্লিজ আর চিন্তা করবেন না, ওর কোনো বিপদ আমি আর হতে দেবো না। এক মুহূর্ত ওকে চোখের আড়ালে যেতে দেবো না। আমি দেখি আর কে কি করতে পারে। দ্যাটস দ্য স্পিরিট। অভি তো বাইরের গেটে পাহারা বসিয়ে দিয়েছে, এখন আর বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না। আপনার মেয়ে এখন পুরোপুরি সুরক্ষিত, আপনারা নিশ্চিন্তে থাকুন। তাছাড়া আমরা তো সবাই আছি, আমরা সবাই ওকে আগলে রাখবো। পুটি, ফোনটা কিন্তু জেনারেল মোডে রাখবে, তোমার কিন্তু সাইলেন্টে রাখার স্বভাব, আমরা কিন্তু মাঝে মাঝেই ফোন করবো। ওগো, আমার তোমার ঘুম পেয়ে যাচ্ছে। আমারও তো এদের কথা শুনতে শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা ধরে গেছে। বলছি এইবার আমরা বেরোই, ড্রাইভার বারবার ফোন করছে। হ্যাঁ চলুন এবার তাহলে আমরা বেরোই। পুটিমা ভালো থাকিস, আমরা বাড়ি পৌঁছে গিয়ে ফোন করছি, কেমন? যোগ্য দাদা, তোমার উপরে ভরসা রেখে আমার মেয়েটাকে রেখে গেলাম, তুমি দেখে রেখো। চলুন আপনাদেরকে আমি এগিয়ে দিয়ে আসি। মা আমি একটু এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা আমিও যাচ্ছি।